হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সকলে ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি। তো ভিউয়ার্স, আজকের আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে আমরা আমাদের আইপি ঠিকানা অথবা আইপি অ্যাড্রেস, আমরা যেটাকে যেভাবে বলি আইপি অ্যাড্রেস অথবা আইপি ঠিকানা আমরা কিভাবে চেঞ্জ করব, মানে পরিবর্তন করব। তো এক্ষেত্রে আমাদের উপকারিতা হলো যদি আমরা যেমন কারো ফেসবুক আইডির অ্যাক্সেস নিতে গেলে আমাদের আইপি অ্যাড্রেস ট্র্যাক করে আমাদেরকে খুঁজে নিতে পারেন, এবং আমরা যদি কোনো কালো জগতের কাজ করতে যাই তখন আমাদের আইপি অ্যাড্রেস থেকে আমাদের খুঁজে বের করা সহজ। তো ভিউয়ার্স, আজকের আমি যে ভিডিওটা করেছি আপনাদের অনেকে আমার পেজে রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া আইপি অ্যাড্রেস কীভাবে চেঞ্জ করবো, একটা ভিডিও দিলে খুব উপকৃত হবো। তো তাদের জন্য আজকে এই ভিডিওটা, আশা করি সকলে সাপোর্ট করবেন। তো ভিডিও শুরু করার আগে আমি আরেকটা কথা বলে নিতে চাই। তো সেটা হচ্ছে, আশা করি আমার ভিডিওটা কেউ নেগেটিভ মাইন্ডে নেবেন না। আপনাদের উপকারের জন্য ভিডিওটা ব্যবহার করা হয়েছে, আর কেউ ভিডিওর অপব্যবহার করবেন না। তো ভিউয়ার্স, আজকের আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা কিভাবে আমাদের ফোনের আইপি অ্যাড্রেস চেঞ্জ করব। তো আইপি অ্যাড্রেস বলতে আমরা বুঝি যে আমাদের ফোনের একটা আমার লোকেশন, যে আমাদের ফোনের আসলে এই যে আইপি অ্যাড্রেস, আমার আইপি অ্যাড্রেস, ঠিক আছে। তো এখন এই জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো অ্যাপ্লিকেশনটা আপনারা কোথায় এবং কীভাবে পাবেন আমি ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য যে আমাদের অ্যাপ্লিকেশনটা প্রয়োজন হবে সেই অ্যাপ্লিকেশনটা হচ্ছে আমার এই যে আইপি চেঞ্জ প্লাস হিস্টোরি আইপি অ্যাপস লিঙ্ক। আর আপনাদের যদি প্রয়োজন হয় অ্যাপসটা, তো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে নিয়ে নেবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আপনার যদি রবিউল হেল্প সেন্টার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ডান পাশে থাকা সাবস্ক্রাইব অপশন থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল প্রেস করে রাখবেন। আর অলরেডি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমি বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওতে চলে যাই। তো ভিউয়ার্স, আমার ফার্স্ট যে আইপি অ্যাড্রেসটা কী আছে সেটা দেখার জন্য আমি এখানে সেটিংয়ে যাচ্ছি। সেটিং থেকে আমি নিচে সুইপ করে আসবেন, একটু সুইপ করে আসার পর এখানে দেখবেন যে মোর সেটিং, এখানে ঢুকবেন সেটিংস। তো এখান থেকে আপনারা যাবেন জাস্ট অ্যাবাউট ফোনে যাওয়ার পর একটু সুইপ করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখবেন লেখা আছে আইপি অ্যাড্রেস। তো আমি আইপি অ্যাড্রেসে যাওয়ার পর এখানে দেখছেন আমার আইপি অ্যাড্রেসটা আছে হলো যে 10.183.99.174। তো আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখি ভালোর জন্য। তো এরপর আমি এখান থেকে বের হয়ে যাওয়ার পর আপনারা আমাদের এই যে আইপি অ্যাড্রেস চেঞ্জ করার জন্য যে অ্যাপ্লিকেশনটা প্রয়োজন, এই যে আইপি অ্যাড্রেস হিস্টোরি, তো এখানে আমি ঢোকার পর আপনাদের সামনে এভাবে একটা ইন্টারফেস শো করবে। শো করার পর আপনারা জাস্ট এখান থেকে কি করবেন, এখানে যে লেখা আছে চেঞ্জ আইপি অ্যাড্রেস, জাস্ট এখানে এই যে চেঞ্জ আইপি অ্যাড্রেসে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এখানে আপনাকে বলবে এয়ারপ্লেন মোড, মানে এখান থেকে আপনারা এই যে এয়ারপ্লেন মোডটা অফ করা আছে এখান থেকে অন করবেন। অন করার পর আবার কি করবেন, জাস্ট এখান থেকে ক্লিক করে এটাকে অফ করে দেবেন। তো অফ করার পর আপনারা ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর আবার এখানে আপনারা ক্লিক করতে পারেন, জাস্ট এখানে আবার আপনারা ক্লিক করবেন। তো জাস্ট আবার আপনারা এখান থেকে জাস্ট এটাকে অন করে দেবেন। অন হয়ে গেছে। তো দেখেন ভিউয়ার্স, আমার এখানে কিন্তু আমার যে নেট কালেকশন ছিল, যে দেখেন আমার যে নেট কালেকশন ছিল এখানে নেট কালেকশন কিন্তু অফ হয়ে গেছে। তো
ভিউয়ার্স এখন আপনারা জাস্ট এখান থেকে এটাকে অফ করে দিবেন। অফ করার পর দেখছেন এই যে আমার কিন্তু নেটওয়ার্ক সিম নেটওয়ার্ক এসে গেছে। তো আসার পর এটা জাস্ট রিফ্রেশ করা হলো। রিফ্রেশ করার পর আপনারা জাস্ট এখান থেকে কি করবেন, ওয়াইফাইতে ঢুকবেন। ঢোকার পরে জাস্ট এখান থেকে আপনি এটাকে অন করে দিবেন। অন হয়ে গেছে দেখছেন। তো এখান থেকে আমরা ব্যাগে আসব। তো ভিউয়ার্স এই যে এখানে লেখা আসছে দেখেন ওপেন ওয়াইফাই সেটিং। তো এখান থেকে আমরা ব্যাগে আসবো। ব্যাগে আসার পর আমরা সেটিংয়ে যাব। সেটিং আসলাম। সেটিং সুইপ করে নিচে এসে এখানে মোর সেটিংস যাব। এরপরে অ্যাবাউট ফোনে যাওয়ার পরে এখান থেকে আইপি অ্যাড্রেসে যাব। দেখছেন ভিউয়ার্স আমার যে আগে যে আইপি অ্যাড্রেসটা ছিল সেই আইপি অ্যাড্রেসটা নেই। তো আমাদের আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেছে। তো এক্ষেত্রে আমাদের এখন তো আইপি অ্যাড্রেসে যখন চেঞ্জ হয়েছে, তো এখন ভিউয়ার্স আমরা কি করতে পারি, এখান থেকে আমরা যে কোনো একটা কাজ করলাম, ধরেন আমি কারো ফোনের অ্যাক্সেস নিলাম অথবা কোনো একটা কালো জগতে ঢুকলাম, কোনো একটা লিঙ্ক ডাউনলোড করলাম। তো এক্ষেত্রে আমাদের এটা করতেই হবে, মানে করতে হবে না এভাবে না, করতেই হবে, মাস্ট বি আপনাদের করতে হবে। এর জন্য এটা করতে হবে। তো ভিউয়ার্স এরপরে দেখবেন আপনি যদি মনে করেন কোনো কালো জগতের কাজ করতে চান, তখন আপনাকে কেউ খুঁজে বের করতে পারবে না। অথবা আপনি যদি কারো ফোনের অ্যাক্সেস নিলেন, কারো ফেসবুক আইডির অ্যাক্সেস নিলেন, তখন আপনাকে বা কারো ফেসবুক আইডি হ্যাক করলেন, তখন আপনাকে জাস্ট তারা ওই যে আপনার আইপি অ্যাড্রেসের মাধ্যমে ট্র্যাক করে বের করতে পারে। তো এক্ষেত্রে যদি আপনি আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করে নেন, তাহলে আপনাকে বের করা খুবই মুশকিল। তো এরকমের আমরা চাইলে আমাদের আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করে নিতে পারি। তো ভিউয়ার্স এরপরে আপনাদের আমি দেখা যাচ্ছি যে এটা আসলে কীভাবে আমরা ডাউনলোড করব। আপনারা জাস্ট এর জন্য আপনাদের আরেকটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো আপনাদের অ্যাপ্লিকেশনটা এই যে আপনাদের ফোনের প্লে স্টোর থেকে ঢুকবেন। ঢোকার পরে এখানে লিখবেন আইপি অ্যাড্রেস, লেখার পর সার্চ বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একটু নিচে আসার পর দেখবেন এখানে একটা এই যে আছে অ্যাপ্লিকেশন, যে আইপি চেঞ্জার অ্যান্ড হিস্টোরি। তো এটা আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখতেছেন যে এটা আমার ইনস্টল করা আছে, জাস্ট এখান থেকে আমরা ওপেন করতে পারি এটাকে। তো ভিউয়ার্স এটা যদি আমরা আপনারা এইভাবে অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবেন। আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।